এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। গত 27 তারিখে যেদিন গড়ে মোটামুটি সবারই বিয়ে হয়ে গেছে, ফেসবুক ফিড খুললে পরেই মোটামুটি এর বিয়ে, তার বিয়ে, তার বিয়ে, মোটামুটি যত ফ্রেন্ডস ছিল মানে অর্ধেকের বেশি বিয়ে হয়ে গেছে। সেরকম ওই দিনে আমারও একজনের বিয়ের নিমন্ত্রণ ছিল গাইজ, আমার বান্ধবীর বিয়ে, ইউনিভার্সিটি ফ্রেন্ড। আমাদের ইউনিভার্সিটি গ্রুপে 6জন ছিল, তার মধ্যে অলরেডি 4জনের ডান আর 2জন বাকি। একজনের ফেব্রুয়ারিতে আর একজনের কবে আমি বলতে পারছি না। তো এই বিয়েবাড়িতে তো খেয়ে নিই। দেখছো তো গাইস কীরমভাবে এন্ট্রি নিয়েছি বিয়েবাড়িতে, এরমভাবে এন্ট্রি নিবা আমার মতো সেজে গুজে। তারপরে তো ঢুকেই একদম বউরে দেখাই দিলাম কীরম সেজেছে। তারপর তো সবাই মিলে ছবি তুলতে চলে গেলাম। ছবি তুলতে গিয়েও সেখানে ঝামেলা, ফটোগ্রাফারের সাথে ঝামেলা করেছি। ফটোগ্রাফারকে বলিনি আমি যে আমার সিঙ্গেল ছবি তুলে দিতে হবে, নিজেই পাকো মেরে বলছে কি এই প্রতি সিঙ্গেল ছবি কিন্তু 500 টাকা করে দিতে হবে। যে আমি একদম বলিনি দাদা যে আমার আলাদা ছবি তুলে দিতে, আমার বান্ধবীর সাথে ছবি তুলে দাও। তারপরে আমি বললাম আমার বিয়েতে যে ফটোগ্রাফার ছিল খুব ভালো ছিল, তোমার মতো না যে 500 টাকা চায়। হ্যাঁ, যাই হোক, তারপরে তো বলে এরম পোজ দাও, ওরম পোজ দাও, সব ভুলভাল পোজ দিতে বলে, সেরম পোজ দিয়ে ছবি তুললো। আর যে দাদাটা ভিডিও করে দিচ্ছিল, মানে ডলির দাদা, আমাদেরও দাদাকে বলছিলাম যে একটু ছোটো ছোটো ক্লিপ নাও, ছোটো ছোটো ক্লিপ নাও। সে দাদা তো বোঝেই না, দাদা শুধু ফোনটা ধরে রেখে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কী ভিডিও হচ্ছে না ভিডিও হচ্ছে দেখার প্রয়োজনই নেই। ভগবান, সে যা তা অবস্থা। যাই হোক, সে যেভাবে হোক একটা ছবি টবি তুলে তো মিটলো ছবি তোলার পর্ব আমাদের। আর আমার বরকে যে বলবো ভিডিও করার জন্য, আমার বরের সাথে বেঁধেছে আমার গন্ডগোল। বোঝে না কিছু না, ভুলভাল ভিডিও ক্লিপ নেয়, শুধু লজ্জা পায়। ভিডিও ক্লিপ নেবে আমার, লজ্জা লাগে ওর। ভাবুন একবার অবস্থা। তাই জন্য তো দিনরাত ঝগড়া বাঁধে ওর সাথে আমার। তো আমার একটা পার্সোনাল ভিডিওগ্রাফার দরকার, কেউ ইন্টারেস্টেড হল বলবে বিনা পয়সায় যে করতে পারবে কাজ, তাকে আমি দুবেলা না 4 বেলা খেতে দেবো, ভালো ভালো রান্না করে। যাই হোক, এসব কথা বাদ দাও। তো ওই যে শর্মিলির বিয়ের মণ্ডপ ওটা ছিল। যাই হোক, এরপরে তো সবাই মিলে আমরা এক জায়গায় বসে আড্ডা মারছিলাম। এই দেখো এরা চা কফি এসব খেয়ে নিচ্ছিল। তো তোমাদের জন্য পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালাম যে কোথায় কী হয়েছে। ওই দিকটাতে ফুচকা পকোড়া আর কফি স্টল বসেছিল। এই যে আমি আরও 2টো বান্ধবীর বদন দেখিয়ে দিলাম, সাথে আমার বদনটাও দেখে নিয়েছো। এরপরে দেখুন বড়টা কি গসিপ করছিল, শুনুন। এটাই বোঝাতে চাইছিল যে ভিডিও করার সময় লোকে তাকিয়ে থাকে, মানে ওর একটা ইউটিউব চ্যানেল আছে, ও ভিডিও করে, তার বর ক্যামেরা ধরে দেয়। তো সে এক্সপিরিয়েন্সটা বলছিল, আর আমার বর এমন বদ ওকে থামিয়ে দিচ্ছিল, জানে যে আমি এইটা ফেসবুকে ছেড়ে দেবো। যাই হোক, তারপর তো ওরা সবাই চলে গিয়েছিল, আমি আর আমার বর তখন খেতে গেলাম উপরে। তো তখন বাজে প্রায় 15টা মতো। তো যে যখন আসছিলো তখনই খেতে বসিয়ে দিচ্ছিলো, যেহেতু অনেকেই অনেক দূরে যাবে, ওদের ওখান থেকে বেশি কিছু পাওয়া যায় না। তো এই যে আমি আমার বর খেতে বসে গেছি। তারপরে তো খাবারের মেনুটা দেখে নাও তোমরা, কী কী খাইয়েছে। আমার বর তো অর্ধেক জিনিস খাইয়েইনি, আর কি বলবো, কাকে নিয়ে যাই আমি সাথে করে। আমি সব কিছু খাই গাইস, খেয়েই তো মোটা হচ্ছে। আমার বর না খেয়ে রোগা হচ্ছে, তার দায় আমাকে দেয় যে আমি খেতে দিই না, তাই জন্য নাকি ও রোগা হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা দেখতে থাকো আমার কী কী দিয়েছে। অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, কারণ খেতে খেতে তো অত ক্লিপ নেওয়া যায় না। কী কী দিয়েছিল, খাবারগুলো অবভিয়াসলি খুব সুন্দর হয়েছিল খেতে। তারপর দেখো পনির পাসিন্দা খেতে পারিনি, 2 মিনিট মানে 1 মিনিটও হয়নি দিয়েছে, তার মধ্যে ডাল এসে দিয়ে গেল। যাই হোক, আমি তো বলছি দাদা একটু আস্তে আস্তে দিন, আমাকে খেতে পাচ্ছি না আমি। দেখছেন ক্যামেরা খুলে কী করে স্টাইল মেরে খেতে হয়, আমার থেকে শিখুন। অবশ্য আমি এইভাবেই খাই, সেটা বড় বিষয় না। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে পুরো মোটামুটি প্যাকিং হয়ে রেডি হয়ে হেলমেট পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ প্রচণ্ড ঠান্ডা, বাইকে তো আরও বেশি ঠান্ডা লাগে। তো দেখুন ভূতের মতো লাগছে কীরকম, ভুলভাল ক্লিপ নিয়েছি। চলুন টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে, শেয়ার তো কেউ করে না, এই বাজে ব্লগ আর কেই বা শেয়ার করবে। তোমরা দেখো, এটাই আমার কপাল। টাটা, গুড নাইট।